রাজুল ইসলাম ভাই। তো আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনার এটাকে কি বলে, সেকুলার রাষ্ট্রগুলো তো আসলে এই যে ইসলামের মতো যে দিকগুলো রয়েছে, জিজিয়ার মতো যে দিক, এই দিকগুলো তো হচ্ছে সেকুলার রাষ্ট্রতে নাই। তো তাই এটাকে তারা একটা প্রমাণ প্রাসঙ্গিক হিসেবে আমি আরেকটা আলোচনা এখানে আনতে চাই, সেটি হলো যে অনেকে এখন দাবি করতে পারে যে তুমি তো ইসলামী রাষ্ট্র তো অমুসলিমদেরকে জিজিয়ার বিধান করে তাদেরকে আলাদা করতেছে, তাদেরকে সমমর্যাদা দিচ্ছে না। সেখানে ইসলাম তো হচ্ছে যে সেখানে সেকুলার রাষ্ট্রগুলোতে তো এই ধরনের বৈষম্য করা হয় না, তাদেরকে তো সম অধিকার এবং সবাইকেই সমানভাবে দেখা হয়, কাউকে তো সেখানে বৈষম্য করা হয় না। সমানভাবে ট্যাক্স নির্ধারণ করা হয়, যে ধর্মের ভিত্তিতে তো ট্যাক্স কে নির্ধারণ করা হয় না যে তোমার ধর্ম ইসলাম তোমার জন্য এক ধরনের ট্যাক্স, তুমি হিন্দু ধর্মের অধিকারী তোমার জন্য আরেক ধরনের ট্যাক্স, তুমি খ্রিস্টান ধর্মের অধিকারী তোমার জন্য আরেক ধরনের ট্যাক্স। সেকুলার রাষ্ট্রে তো এই ধরনের বিধান করা হয় না, প্রতিবিধান করা হয় না। তাহলে ইসলামী রাষ্ট্রে কেন এই ধরনের বিধান করা হচ্ছে? এটা কি বৈষম্য নয়? সেকুলার রাষ্ট্র কি সেই ক্ষেত্রে হচ্ছে একটি ভালো এবং উন্নত মানবীয় রাষ্ট্র ব্যবস্থা নয়? এটি হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে। তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের বোঝা উচিত সেকুলার রাষ্ট্র সম্পর্কে, যে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আসলে কি। যে এটি হচ্ছে দেখেন, সর্বপ্রথম আমাদের জানতে হবে, দেখেন যে হ্যাঁ, প্রথমে আমরা এটা মেনে নিই যে ইসলামী রাষ্ট্রে ইসলাম পার্থক্য করে ধর্মের ভিত্তিতে, তার বিশ্বাসের ভিত্তিতে তাকে পার্থক্য করে। যে ইসলামী রাষ্ট্রে মুসলমানরা হচ্ছে যে একরকম ভাবে থাকবে, যে মুসলমানদের পলিটিক্যাল রাইটস একটু ভিন্ন হবে অমুসলিমদের চাইতে, যে এবং অমুসলিমরা হচ্ছে যে সেখানে ভিন্ন ভাবে থাকবে। সেখানে অমুসলিম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য যারা নাস্তিক এবং যারা সেকুলার, এরা হচ্ছে তাদের নিজস্ব আইডেন্টিটিতে তারা সেখানে অবস্থান করবে, নিজস্ব পরিচয় তারা সেখানে থাকবে, ধর্মীয় পরিচয় রেফারেন্স হিসেবে আসবে। এটা আমরা স্বীকার করি, এইটি ইসলামী রাষ্ট্র রয়েছে। কিন্তু সেকুলার রাষ্ট্রে এই বিষয়টি নেই। কেন সেকুলার রাষ্ট্রে এই বিষয়টি নেই, এইটা আসলে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি, এবং কোনটি শ্রেষ্ঠ বিধান, কোনটি মানবিক, কোনটি ন্যায়সঙ্গত, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে সেকুলার রাষ্ট্রে সেকুলাররা ধার্মিকদের কোনো অসেকুলারিও কোনো আলাদা সত্তাকে স্বীকারই করেন। এটা স্বীকারই করবে না যে তার রাষ্ট্রে অসেকুলার কেউ বসবাস করতে পারে এবং তার জীবন ব্যবস্থা, তার নিয়ম নীতি, তার বিশ্বাস ভিন্ন কিছু হতে পারে এবং তাকে ভিন্নভাবে ট্রিট করতে হবে, সে ভিন্নভাবে ট্রিটেড হইতে পারে, তার বিধিবিধানগুলো আমার চাইতে ভিন্ন হতে পারে। সুতরাং সে আমার নিয়ম মানতে বাধ্য নয়। সে একটি আলাদা সত্তা, তার একটা আলাদা সত্তা রয়েছে, আলাদা অস্তিত্ব রয়েছে, আলাদা পরিচয় রয়েছে। এইটি অসেকুলাররা স্বীকারই করে না। তারা দেখেন যে একই ধরনের নিয়ম নীতি, একই ধরনের হচ্ছে জীবনাচার, একই ধরনের বিষয় আশয় সবকিছু তারা সবার জন্য বলবৎ করতে চায়। সেকুলার সে যখন রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করবে, সে নিজের জন্য যে নিয়ম নীতি করবে, অন্যের জন্য একই নিয়ম নীতি করবে, সে কোনো পার্থক্য সেখানে করবে না। অথচ ইসলাম কিন্তু পার্থক্য করে। ইসলাম মুসলিমদের জন্য এক ধরনের নিয়ম নীতি, মুসলিমরা যে নীতিগুলোতে তারা বিশ্বাস করে, যে নিয়ম নীতিগুলোতে জীবন তারা কমফোর্ট ফিল করে, তাদের জন্য সেই নিয়ম নীতি। আর অমুসলিমরা তাদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ী তারা সেখানে জীবনযাপন করবে, তাদের নিয়ম নীতি অনুযায়ী, তাদেরকে চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু সেকুলার রাষ্ট্রে কিন্তু চাপিয়ে দেওয়া হয়। যেভাবে দেখেন যে সেকুলার রাষ্ট্রে কি করা হয়, সেকুলার রাষ্ট্রে সেকুলাররা ধর্মের সংজ্ঞায়ন দেয়। সেকুলার রাষ্ট্রে ধর্মের সংজ্ঞা সেকুলাররা নিজে দিবে, তারা কোনো ধর্মগ্রন্থ বা ধার্মিকদের কাছ থেকে ধর্মের সংজ্ঞা নিবে না, তারা নিজেরা ধর্মের সংজ্ঞা দেয়। তারা কিভাবে সংজ্ঞা দিবে, এবং তারা সংজ্ঞা দেয় যে হচ্ছে ধর্ম হচ্ছে মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়, মানব জীবনের সামাজিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। মানব জীবনের যে হচ্ছে যে সমষ্টিগত জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্ম নিতান্তই মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এটি হচ্ছে সেকুলাররা ধর্মের সংজ্ঞা দেয়, এবং তারা এই সংজ্ঞাটা ধার্মিকদের উপরে খুবই চরমভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং তারা বারবার বলার চেষ্টা করে যে ধর্ম এটি, কেন তুমি ধর্মকে তুমি সামগ্রিক জীবনে নিয়ে আসতে চাচ্ছ, কেন রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম নিয়ে আসতে চাচ্ছ, অর্থনৈতিক ব্যবস্থা ধর্ম নিয়ে আসতে চাচ্ছ, ধর্ম তো তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। এই সংজ্ঞাটা সেকুলারদের, এই সংজ্ঞাটা ধার্মিকদের নয়, আমাদের নয়।
কিন্তু আমাদের উপরে সেকুলার এটা চাপিয়ে দিতে চায়, সেখানে আমাদের রাইটস কে নির্মম ভাবে তারা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমাদের রাইটস কে তারা হচ্ছে কোনো অধিকারই আমাদেরকে এখানে রাখে না আমাদের উপরে। এমনকি আমাদের ধর্মীয় বিশ্বাস কি, আমরা কি বিশ্বাস লালন করি, আমাদের জীবন ব্যবস্থা কি, আমাদের ধর্মীয় বিধিবিধান কি, এটিও আমাদেরকে তারা আমাদের এই মুখ ফুটে এই কথাটা বলার অধিকার তারা আমাদেরকে দেয় না। এটা কোনো অধিকার দেয় না যে না তোমাদের আলাদা একটা সত্তা রয়েছে, আলাদা একটা বিধিবিধান, আলাদা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা তোমাদের রয়েছে, এটিও আমাদের বলার কোনো অবকাশ নেই। ওরা আমাদেরকে চাপিয়ে দিবে, আমাদের ধর্ম কি এই সংখ্যাটাও আমাদের উপর তারা চাপিয়ে দিবে। এই জন্য আপনারা দেখেন যে কিন্তু ইসলাম সেটা করে না। ইসলাম দেখেন এখানে হচ্ছে যে প্রত্যেকেই রাইটস দেয়, হ্যাঁ তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, তুমি তোমার জীবন ব্যবস্থা কি, তুমি তোমার সেই ব্যবস্থা নিয়ে তুমি সেই পরিচিত হবা, ঠিক আছে, তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে না। তুমি তোমার ধর্মীয় বিধিবিধান অনুযায়ী আমার এই ইসলামী রাষ্ট্রে তুমি বসবাস করতে পারবা। তুমি যদি সেকুলার হয়ে থাকো, তুমি সেকুলার মতাদর্শে বিশ্বাসী হয়ে থাকো, তুমি তোমার সেকুলার নিয়ম অনুযায়ী জীবনযাপন করো, তোমার সেই রাইটস ইসলাম দিবে, কিন্তু তোমার উপর চাপিয়ে দিবে না। কিন্তু সেকুলার এই কাজটা করে না, সেকুলাররা চাপিয়ে দেয় এবং তীব্রভাবে চাপিয়ে দেয় যে না তোমাকে সেকুলার নিয়মে মানতে হবে। যেভাবে দেখেন যে সেকুলার রাষ্ট্রে তারা রাষ্ট্রটা সংবিধান তৈরি করে, এই সংবিধান তারা করে কি যে রাষ্ট্রের সমস্ত নাগরিকেরও সংবিধান, তারা এটা বলে যে এটি হলো রাষ্ট্রের সমস্ত নাগরিকের সংবিধান। যদিও সেই সংবিধানের এমন অনেক হচ্ছে যে রীতিনীতি, এমন অনেক হচ্ছে যে আপনার ক্লজ থাকে যেগুলো হচ্ছে যে ধরেন কোন ধর্মীয় গ্রন্থের ধর্মীয় বিধানের বিপরীতে যেতে পারে। যেমন আমরা আমাদের মুসলিমদের কোরআন, আমাদের কোরআনের বিপক্ষে আমাদের বাংলাদেশের সংবিধানের অনেক ধারা হয়তো যেতে পারে, সাংঘর্ষিক হইতে পারে। সেক্ষেত্রে ওরা আমাদেরকে এই অধিকার দিবে না যে আমরা এটা বলবো এবং অমান্য করবো যে তোমার এই সংবিধানের এই ধারাটাকে আমরা অমান্য করি, এটা মানবো না আমরা, যে কেননা তোমার এই সংবিধানের এই ধারাটি পবিত্র কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে, সুতরাং আমরা এটা মানি না, এটাকে আমরা অগ্রাহ্য করি, এটাকে আমরা মানি না। এই অধিকার সেকুলাররা আমাদের ধার্মিকদেরকে দেয় না। অথচ দেখেন ইসলাম কিন্তু এই বিধান এটা দিয়ে থাকে। ইসলামী রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল কোরআন, এবং বলে যে তুমি যদি আল কোরআনকে অস্বীকার করো কোনো সমস্যা নেই, তুমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তুমি ইসলামী রাষ্ট্রের এই সংবিধানকে অমান্য করেও তুমি ইসলাম রাষ্ট্রে বসবাস করতে পারবে, এই অধিকার তোমার রয়েছে। কিন্তু সেকুলার রাষ্ট্র সেই অধিকার দেয় না। সেকুলার রাষ্ট্র করে কি চাপিয়ে দেয়, জোর করে তাদের সংবিধানকে আমাদের উপরে চাপিয়ে দেয়। এবং কখনো যদি আমরা বলি যে সংবিধানের এই ধারাটাকে আমরা অমান্য করি কারণ আমাদের কোরআনের সাথে এই ধারাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তারা প্রচন্ড রেগে যায়, ক্ষেপে যায়, আমাদেরকে মৌলবাদী, সাম্প্রদায়িক এবং প্রচন্ড ভাবে এইভাবে আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে আঘাত করতে শুরু করে। তারা তো এটা তারা করতে শুরু করে এবং তারা রাষ্ট্রের যে বিভিন্ন নিয়ম নীতি, আপনারা দেখেন যে রাষ্ট্রের যে ল মেকিং যখন তারা করে, সামাজিক ব্যবস্থা, তারা যে ল মেকিং যখন করে, এই ল গুলো দেখা যাচ্ছে যে তারা এমন বিষয়কে সেখানে দেখা যাচ্ছে যে তারা লিগ্যালাইজ করে, যেটা হচ্ছে যে আমাদের ধর্মীয় বিধিবিধানের সাথে সাংঘর্ষিক। যেমন সুদকে লিগ্যালাইজ করতেছে, মদকে লিগ্যালাইজ করতেছে, জুয়াকে লিগ্যালাইজ করতেছে, জেনা ব্যভিচারকে লিগ্যালাইজ করতেছে, পতিতাবৃত্তিকে লিগ্যালাইজ করতেছে, সমকামিতাকে লিগ্যালাইজ করতেছে, এই সব কিছু তারা করে। এবং এই আইনটা তৈরি করে তারা ঘোষণা করে যে এই আইন রাষ্ট্রের সমস্ত নাগরিকের জন্য প্রযোজ্য। তারা এক্সক্লুডেড করে না, তারা এটা বলে না যে মুসলমানরা এই আইন থেকে চাইলে তারা হচ্ছে যে এক্সক্লুডেড থাকতে পারে, তারা আলাদা থাকতে পারবে, এই রাইটস তারা মুসলমানদেরকে দিবে না। যে যদিও আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে, আমাদের ধর্মীয় বিধিবিধানের সাথে এই আইনগুলো সাংঘর্ষিক, কিন্তু এই আইনগুলো অমান্য করার কোনো রাইটস ওরা আমাদেরকে দিবে না, আমাদেরকে চাপিয়ে দিবে। তো প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন সেকুলার মাইন্ডসেট কি, সেকুলার মাইন্ডসেট হচ্ছে তীব্র প্রতিক্রিয়াশীল, তীব্র হচ্ছে যে সে হচ্ছে যে আপনার অসহিষ্ণু এবং তীব্রভাবে সে তার মতদর্শকে আপনার উপর চাপিয়ে দিবে, ঠিক আছে, আপনার কোনো রাইটস সে দিবে না। ইসলাম কিন্তু সেটা করে, ইসলাম সেই রাইট সবাইকে দিয়ে থাকে, একটা মাত্র শুধু যে প্রবিধান সেটা জিজিয়া দেওয়ার মাধ্যমে সে এই সমস্ত রাইটস সে পাবে। আমাকে যদি বলা হয় যে তুমি একটা সেকুলার রাষ্ট্রে বসবাস করবা একটা ক্ষুদ্রতম জিজিয়া দেওয়ার মাধ্যমে, এবং ক্ষুদ্রতম না, যে ইসলামে যে জিজিয়ার ব্যবস্থা তার চেয়ে 100 গুণ বেশি জিজিয়া দেওয়ার মাধ্যমে সেকুলার রাষ্ট্রে তুমি থাকতে পারবা, তুমি সেকুলার নিয়মগুলো না অমান্য করার অধিকার তুমি পাবা। সেকুলার সংবিধান, সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তুমি অমান্য করেও তুমি এই রাষ্ট্রে বসবাস করতে পারবে শুধুমাত্র জিজিয়া দেওয়ার মাধ্যমে। আমি তো ভাই ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের যে জিজিয়া দেওয়ার যে পরিমাণ তার চেয়ে 100 গুণ বেশি জিজিয়া দিয়ে আমি একটা সেকুলার রাষ্ট্রে থাকতে আগ্রহী। আমাকে যদি এই রাইটস দেওয়া হয়, অধিকার দেওয়া হয় যে তুমি তখন এই রাষ্ট্রের যে সেকুলার নিয়ম নীতিগুলো আছে, যে সংবিধান আছে, এগুলো তুমি অমান্য করতে পারবে, অগ্রাহ্য করার অধিকার তোমাকে দেওয়া হবে। আমি এরকম রাষ্ট্রে অবশ্যই থাকতে আগ্রহী। তো কিন্তু আমাকে সেই অধিকার সেকুলার রাষ্ট্র দিবে না। সেকুলার রাষ্ট্র এমনকি আমার ফ্যামিলি লর ক্ষেত্রেও সেটা আমি বিয়ে সাথে যে নিয়মে করব, আমি দেখা যাচ্ছে আমার সম্পত্তি বন্টন যে নিয়মে হবে, আমার সন্তানের অভিভাবকত্ব আমি যে নিয়মে পাবো, আমি তালাক যে নিয়মে দিব, এই যে ফ্যামিলি ল যেগুলো আছে এগুলো সে আইনত আমাকে বৈধ করে না। সেটাকে আমার সে আইন তৈরি করে আমাকে তৈরি করে যে তোমার ধর্মীয় আইন দিয়ে তুমি তোমার এই ফ্যামিলি লও তুমি চালাতে পারবে না, আইনত ভাবে বৈধ করে না, সে এটাকে আমার উপর চাপিয়ে দেয়।
ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এরকম আপনি দেখতে পাবেন যে আমার ফ্যামিলি লোককেও আমার উপর আমি কিভাবে বিয়ে করব এই বিষয়টা আমার উপর চাপিয়ে দিবে যে রাষ্ট্রীয়ভাবে নিয়ম তারা হচ্ছে আলাদা করে, আমার ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা রাষ্ট্রীয় নিয়ম করবে না, তারা ভিন্ন একটা নিয়ম করবে, সেই নিয়মে আমাকে রেজিস্টার করতে হবে। হ্যাঁ, ওরা হয়তো কিছু নিয়ম দিবে যে তুমি ব্যক্তিগতভাবে তুমি মসজিদে বিয়ে করতে পারবা, কিন্তু তোমাকে এটাকে লিগ্যালাইজ করতে গেলে অবশ্যই তোমাকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী লিগ্যালাইজ করতে হবে, তোমার ধর্মীয় আইন অনুযায়ী এটাকে লিগ্যালাইজ তুমি করতে পারবে না। এবার আমাকে আমার ফ্যামিলি লকেও আমার উপর চাপিয়ে দিবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি দেখেন এমনকি তারা ধর্মীয় চিহ্নগুলোকেও সহ্য করতে পারে না। ধর্মীয় চিহ্নগুলোকে যেমন টুপি, দাড়ি, হিজাব, নেকাব, এইগুলোকে তারা পাগড়ি, ঠিক আছে, এগুলোকে তারা সহ্য করতে পারে না, এগুলোকে তারা ব্যান্ড করে। সেকুলার রাষ্ট্রগুলো এগুলোকে তারা ব্যান্ড করে দেয়। আপনি দেখতে পাবেন যে হচ্ছে যে 2019 সালে আপনার কানাডায় হচ্ছে কুইবেক প্রদেশের বিল 21 নামে একটা বিল প্রয়োগ করা হয়, যেখানে হচ্ছে যে বলা হয় যে যেখানে বলা যে শিক্ষক, পুলিশ অফিসার এবং বিচারকদের কাজের সময় ধর্মীয় প্রতীক পরিধান নিষিদ্ধ করে, এবং সেই আইন দ্বারা তারা যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন ধর্মীয় হচ্ছে যে প্রতীক তারা হচ্ছে পরিধান করাকে নিষিদ্ধ করে, যেমন হিজাব, ক্রস পরা, পাগড়ি পরা, এগুলো পরাকে তারা নিষিদ্ধ করে। ঠিক আছে, ধর্মীয় প্রতীক ব্যবহার করা যাবে না। এটা সেকুলার কানাডার নিয়ম। একইভাবে দেখা যায় ফ্রান্সও 2004 সালে সিকিউরিটি ল নামে একটা ল প্রয়োগ করে, সেখানে বলা হয়েছে সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য ধর্মীয় প্রতীক পরিধান নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার মধ্যে হিজাব, ইহুদিরা কিপ্পা, শিখরা পাগড়ি এবং রড ক্রস অন্তর্ভুক্ত। যে ধর্মীয় কোনো প্রতীক পরা যাবে না, ধর্মীয় যে চিহ্ন, যে প্রতীক, এটাকেও তারা তীব্রভাবে ঘৃণা করে এবং অপছন্দ করে, এবং এটাকেও তারা সহ্য করতে পারে না সেকুলাররা। এটাকে তারা দেখা যায় নিয়ম আইন তৈরি করে এটাকে তারা ব্যান্ড করে, এটাকে তারা অগ্রাহ্য করে। ইসলাম কি সেটা করে অমুসলিমদের উপরে? ইসলাম সেখানে অমুসলিমদের উপরে সমস্ত স্বাধীনতা দিয়ে রাখছে। তারা চাইলে শুকর খাইতে পারবে, মদ খাইতে পারবে, সব কিছু করতে পারবে, তারা তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা চলাচল করতে পারবে। ইসলাম সেখানে কোনো বাধা প্রদান করে না, সেকুলাররা সেখানে বাধা প্রদান করে। এভাবে দেখা যাচ্ছে 2010 সালে ফ্রান্সে হচ্ছে নিয়ম করা হয় যে একটা ব্যান অন ফেস কাভারিং, একটা ল প্রয়োগ করা যে কেউ ফেস কভার করতে পারবে না। মুসলিম মহিলাদের জন্য বিশেষ করে নিয়ম করা হয়, তারা নেকআপ পরে তারা পাবলিক প্লেসে যেতে পারবে না, এই নিয়ম করা হয় যে এটা করতে হবে। এবং 2021 সালে হচ্ছে সেপারেশন ল নামে তারা একটা ল তৈরি করে, যেখানে হচ্ছে যে মুসলিম শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী যে নিয়ম নীতিগুলোকে তারা সেখানে সংকুচিত করার ব্যবস্থা করে। একই রকম নিয়ম আপনি পৃথিবীর অন্যান্য সেকুলার বিভিন্ন দেশগুলোতে আছে, ইউরোপে বেলজিয়ামে আছে, ডেনমার্কে আছে, জার্মানিতে আছে, সুইজারল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এশিয়ার বিভিন্ন দেশে আছে, তাজিকিস্তানে আছে, উজবেকিস্তানে আছে, এমনকি ভারতে দেখুন 2022 সালে কর্ণাটকে যে ভাইরাল যে বিষয়টি হলো যে স্কুলে হিজাব পরে যাওয়াকে তারা সেখানে নিষিদ্ধ করে, যে একটা মুসলিম নারী চাইলে সে হিজাব পরে স্কুলে যেতে পারবে না। সেটা নিয়ে যে 2022 সালে যে প্রচন্ড ভাইরাল হয়েছিল সেই আমাদের সেই বোনটির, যেখানে সে আল্লাহু আকবার প্রতিধ্বনি করেছিল, যে তারা দেখা মুসলিমদেরকে সেই রাইটস দিবে না যে মুসলিম নারী সেখানে হিজাব পরে স্কুলে যেতে পারবে। তো সব সেকুলার রাষ্ট্রগুলোর নিয়মই হচ্ছে এরকম। তো এভাবে আপনি যদি সেকুলারদের হিস্ট্রি যদি আমরা দেখি, যে তারা কতভাবে যে মুসলমানদেরকে বা ধর্মীয় যে নীতি নিয়মগুলোকে তারা সেখানে হচ্ছে লঙ্ঘিত করেছে, সেখানে তারা হচ্ছে যে চাপিয়ে দিয়েছেন, সেখানে তারা যে অমানবিক আচরণ করেছে। যে যেমন আপনার তুরস্কে যেমন ধরনের হচ্ছে তারা সেখানে হচ্ছে যে আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ করেছে, পবিত্র কোরআনে আরবিতে পড়া নিষিদ্ধ করেছে, তারা পাগড়ি পরা, হিজাব পরা, দাড়ি টুপি রাখাকে নিষিদ্ধ করতো। এইটা সেই সময়ের যে কামাল পাশা আতাতুর্কের যে তুর্কি ছিল, সেকুলার তুর্কি, সে সময়ের কথা বলা হচ্ছে। এমনি ভাবে যখন আপনার নাস্তিকরা যখন তারা হচ্ছে যে ইউএসএসআর প্রতিষ্ঠা করলো আমি চীনে, এবং হচ্ছে আপনার পলপট যখন কম্বোডিয়াতে, তখন সব ইউএসএসআর কি করা হয়েছিল, যে মসজিদগুলো, গির্জাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল, আপনার সেখানে হচ্ছে যে গোয়াল ঘরে রূপান্তরিত করা হয়েছিল, এইভাবে করে দেওয়া হয়েছিল। সেখানে ধর্মীয় কোনো স্বাধীনতা রাখা হয়নি, ধার্মিকদেরকে হত্যা করা হয়েছিল নির্বিচারে, এভাবে তারা করা হয়েছিল। তো এই সব কথা বলতে গেলে হচ্ছে যে বলা শেষ হবে না যে সেকুলাররা কিরকম হচ্ছে ধর্মীদের উপর নিষ্পেষণ চালায়, নির্যাতন চালায়। এটা আরো অনেক কথা বলার আছে, আমরা সেখানে বলতে পারি, যেটা আমার আসলে সময় লাগবে, দরকার এখানে আমরা সংক্ষেপ করতে চাচ্ছি আর কি বিষয়গুলোকে। তো এই হচ্ছে সেকুলার ব্যবস্থা, ঠিক আছে। সেকুলার হচ্ছে যে ধার্মিকদের ন্যূন বিসর্গ তাকে হচ্ছে যে কোনো সুযোগ সুবিধা দিবে না দেওয়ার ফলে এরপরে তারা বলতেছে কি, তোমার কোনো রাইটসই নেই, তোমার ধর্মীয় কোনো তোমার পরিচয় তুমি পরিচিত হতে পারবে না, তোমার কোনো রাইটসই নেই। এর ফলে তুমি করবা কি, ইকুয়াল রাইটস পাবা, তুমি এখন আমার আসো, এখন তুমি আর আমি সমান।
এত কিছু করার পর এখন বলছে আসলে এখন তুমি আর আমি সমান। এই সমানতা কি? এই সমান হচ্ছে দাসত্বের সমানতা। যেমন যদি ইসলাম যদি বলে যে ইসলামী রাষ্ট্রে যত অমুসলিম থাকবে কেউ কোনো অমুসলিম নিয়ম নীতি মানতে পারবে না, সবাইকে বাধ্যগতভাবে ইসলামী নিয়ম নীতি পালন করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, তারপরে হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরতে হবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, ইসলামী শুকর খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই সেই করা যাবে না। এই সমস্ত ইসলামী নিয়ম যদি জোর করে অমুসলিমদের উপরে বাধ্য করে চাপাই দেওয়া ইসলাম যদি দেওয়া হতো, তাহলে ইসলামকে আপনারা কত অমানবিক বলতেন। এতই অমানবিক বা হচ্ছে তার চাইতে বেশি অমানবিক হচ্ছে যে সেকুলার রাষ্ট্রগুলো। ইসলাম যেখানে স্বাধীনতা দেয় সেকুলার রাষ্ট্রগুলো সেখানে মোটেও স্বাধীনতা দেয় না। এরপর তারা বলে তোমরা আমাদের সমান, আমাদের ইকুয়াল, তোমাদের জন্য যে নিয়ম আমাদের জন্য এই নিয়ম। এই নিয়ম আসলে স্বাধীনতা নয়, এটি হচ্ছে পরাধীনতা চূড়ান্ত পর্যায়ে, পরাধীনতা এবং চূড়ান্ত পর্যায়ে দাসত্ব। এটা এমন দাসত্ব যে এই দাসদেরকে বলার অধিকার কিন্তু দেওয়া হচ্ছে না যে আমরা তোমাদের রাষ্ট্রে আমাদেরকে তোমার দাস বানিয়ে রেখেছো, এই অধিকার কিন্তু এই দাসদেরকে দেওয়া হচ্ছে না, অথচ তাদেরকে দাস বানিয়ে রাখা হয়েছে। এবং কেউ যদি বলে যে না তোমাদের রাষ্ট্রে আমাদেরকে যেভাবে তোমাদের দাস বানাচ্ছ, তখন এটা সবাই খুবই তীব্র পরিমাণে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে এবং আমাদের উপরে তীব্র ভাবে তারা আক্রমণ করতে শুরু করে দেয়। তুমি মোল্লা, তুমি হচ্ছে প্রতিক্রিয়াশীল, তুমি সাম্প্রদায়িক, তুমি ধার্মিক, তোমার ধর্ম তো হচ্ছে ব্যক্তিগত বিষয়, তুমি কেন এটা সামগ্রিক জীবন নিয়ে আসতেছো, এই সমস্ত কথাগুলি অ্যাটাক করে তারা ধার্মিকদেরকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যায় এভাবে সেকুলার রাষ্ট্রগুলোতে। এই হচ্ছে সেকুলার বিধিবিধান। যেটা হচ্ছে যে আমি দেখালাম যে ইসলাম এই ক্ষেত্রে দেখেন যে ইসলামের বিধানটা কত চমৎকার, যে হচ্ছে যে এইখানে হচ্ছে যে যে সে একটা অমুসলিম তার সমস্ত তার পরিচয়, তার হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা সবকিছু সে পাবে, সবকিছু পাবে, শুধুমাত্র তাকে একটা জিজিয়া দিতে হবে, খুব ন্যূনতম একটি ট্যাক্স, এটি দেওয়া হবে। তো এই হচ্ছে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আর এই হচ্ছে আমাদের ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পার্থক্য। আশা করি আপনারা যারা শুনেছেন তারা বিষয়টা বুঝতে সক্ষম হয়েছেন।